মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদে বসে আছেন। একজন ছেলে চলে আসলো, ওগো জামানার মুজাদ্দিদ হুজুর, আমাকে একটা তাবিজ দেবেন হুজুর, আমার একটা তাবিজ লাগবে, আমার বাচ্চাটার জন্য একটা তাবিজ নেব হুজুর। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদের হাফেজ সাহেবকে বললেন, ইমাম সাহেবকে বললেন, ও বাবা হাফেজ সাহেব, আমাকে এক টুকরা কাগজ দাও বাবা, আমি একটু তাবিজ লিখব। মসজিদের মেম্বারে একটা খাতা ছিল, ওই খাতা থেকে এক টুকরো কাগজ কেটে নিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দিলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা ইমাম সাহেব, এই খাতাটা কার খাতা বাবা? মসজিদের মেম্বারে যে খাতা থেকে কাগজ আমায় দিলে, এই খাতাটা কার খাতা বাবা? হুজুর, এটা হলো মসজিদের খাতা, জনসাধারণের পয়সায় কেনা খাতা। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা হাফেজ সাহেব, জনসাধারণের পয়সায় কেনা ওই খাতার কাগজের পৃষ্ঠায় আমি আবু বকর তাবিজ লিখব না। দাদা হুজুর কেবলা বললেন, ও বাবা হাফেজ সাহেব, তুমি জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরা কেন আমাকে দিলে বাবা? হাফেজ সাহেব বলল, হুজুর, এক টুকরো কাগজ, এতে কি কোনো অসুবিধা হবে? দাদা হুজুর কেবলা বললেন, ও বাবা হাফেজ সাহেব, তুমি কি কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করনি? ফামাই আমাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক যারা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের উচিত বদলা আল্লাহ তাকে দেবেন। কেউ যদি এক যারা পরিমাণ অন্যায় কাজ করে, অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ তার কাছ থেকে আদায় করে নেবেন। ও বাবা হাফেজ সাহেব, মসজিদের জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরায় আমি আবু বকর যদি তাবিজ লিখি, আমি আবু বকর যদি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। জোরে বলেন, কিছু বোঝা যাচ্ছে? বোকা একটা চার্জার বাড়ির থেকে নিয়ে গেছে, চার্জার লাইট, বুঝলেননি, মসজিদে গুজে দিচ্ছে। বললাম বাড়ি খায় আর মসজিদে গিয়ে শোয়। মসজিদটা তোমার বাবার পৈতৃক সম্পত্তি নয়, ইলেকট্রিক বিলটা তুমি একা দেবে না। দাদা হুজুর কেবলা কি কম জানতেন? না। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলকাতায় হুজুরের খাস কামরায় জিকিরের জামাত করছেন। হঠাৎ কারেন্ট চলে গেছে। হুজুর বলছে, বাবা বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও। একজন উঠে যে একটা দেশলাই নিয়ে এসে হুজুরের খাস কামরায় একটা বাতি জ্বালালেন। জ্বালানোর পরে হুজুর বললেন, বাবা এই দেশলাইটা কোত্থেকে নিয়ে আসলে? বলছে, হুজুর পাশে মসজিদ থেকে নিয়ে এসেছে। মেজে হুজুর কেবলা রেগে লাল হয়ে গেলেন। বেয়াদব, জানো না মসজিদের এই দেশলাইটা জনসাধারণের পয়সায় কেনা? তুমি আবু জাফরের খাস কামরায় বাতি জ্বালানোর জন্য মসজিদের জনসাধারণের পয়সায় কেনা দেশলার কাঠি কেন ব্যবহার করো? বাবা কথাটা কে বললেন? কথাটা কে বললেন? কথা বলে মেজে হুজুর কেবলা, যিনি মুফতি আজম। দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন ইলমের দরিয়া। আর আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হলো ইলমের জাহাজ। জোরে বলেন।
তিনি মসজিদের জনসাধারণের পয়সায় কেনা একটা দেশলার কাঠি ব্যবহার করলেন না। আমরা মসজিদটাকে কি মনে করলাম? তানারা কি কম জানতেন? কথা বোঝেন? আজকে অনেকে বলতে যাচ্ছে ফুরফুরা শরীফে আর কিছুই নেই। কথা বোঝেননি? ফুরফুরা শরীফে কিছু নেই। শুনে রাখেন, সব পীরের আওলাদ আপনার ভালো লাগবে এটা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যদি মনে হয় যে অমুক পীরের আওলাদ খারাপ, তার কাছে যাবেন না, তাকে দাওয়াত করবেন না, ওয়াজ শুনবেন না, নজরানা দেবেন না, তবে তার সমালোচনাটা করবেন না। আমি কি ভুল বললাম? গালিগালাজটা করবেন না। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন প্যান্ট শার্ট পরা মানুষ এসেছেন। তো এই প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। উনি বেশ কিছুক্ষণ কথা বললেন, গল্প করলেন, চলে গেলেন। হুজুরের কাছে যে সমস্ত ভক্ত মুরিদেরা ছিল তারা অবাক, জামানার মুজাদ্দিদ একটা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়ালো। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর, আমি কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি বাবা। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, আমি আবু বকর, আমার দরবারে যিনি এসেছিলেন উনি হলেন গৌসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদ। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম গৌসুল আযম বড় পীর সাহেব হুজুর কেবলা বাগদাদ শরীফে কবরের ভিতর থেকে মাথাটা উঁচু করে করে ফুরফুরা শরীফের জমিনের দিকে বারে বারে চেয়ে 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 দেখছিল। আমার আওলাদ গিয়েছে মুজাদ্দিদুল জামানের দরবারে, আমার আওলাদের সঙ্গে মুজাদ্দিদুল জামান কেমন ব্যবহার করে। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, ওই প্যান্ট শার্ট পরা মানুষটাকে দেখে আমি দাঁড়াইনি, আমি গৌসুল আযম বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আজকে দাদা হুজুরের আওলাদ আসছেন, দাদা হুজুরের রুহানি নজরটা থাকবে না? থাকবে না। আল্লাহর ওলি বাইজিদ বসরি, আল্লাহর ওলি পালকি চেপে যাচ্ছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে একটা পাগল, সে বলছে আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেব। কে বলছে? পাগল। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পালকির বেয়ারাদেরকে বললেন, বাবা এই পালকি থামাও। এই পাগলটার এত বড় পাওয়ার কে দিয়েছে? এ বলছে আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেব। আল্লাহর মাহবুবদের, আল্লাহর ওলিদের আল্লাহ চোখ কটা দিয়েছে? কটা? তিনটে। অ্যাকচুয়াল চোখ কটা? দুটো। এই ছোটবেলা পড়েননি? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে, তাহলে চোখ কটা? আমাদের আছে কটা? আর একটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফ হালতে বসে গেলেন, চোখ দুটো বন্ধ করে
অন্তর্চক্ষু দিয়ে দেখছেন। আল্লাহর ওলি দেখতে পেলেন এই পাগলটা হলো ভণ্ড। পাগলটা হুজুর আবার কাশবাগানতে বসে অন্তর্চক্ষু দিয়ে ওর আব্বার হালতটা দেখছেন। সেখানেও যে দেখলেন ভণ্ড। হুজুর অন্তর্চক্ষু দিয়ে ও দাদুর হালতটা দেখলেন, সেখানেও দেখলেন খুব একটা ভালো না। কটা হলো? 3 পিঁড়ি ভালো না। চতুর্থ পিঁড়িতে যে দেখছেন ওর চতুর্থ পোস্তে দাদু যিনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবে। জোরে হবে না? এতগুলো মানুষ একটু জোরে মন খুলে বলতে পারলেন না? নারেই থাকবে বাবা। তালিয়ে চতুর্থ পোস্তের দাদু যিনি তিনি জান্নাতের চৌকাঠটা ধরে বলছে, আল্লাহ আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আল্লাহ আপনি দিল্লির জমিনটাকে উল্টে দেবেন। অতএব ভালো লাগে না, যাব না, কিন্তু গাল দেব না, সমালোচনাটা করব না। আমার কথা বোঝা গেছে? কথাটা মাথায় রাখবেন। আর আপনি আমি আমরা খড়গাছির মানুষেরা যদি ফুরফুরায় না যায়, ফুরফুরায় আর কেউ যাবে না, লোক আর হবে না। হবে? একটু কথা বলেন না কেন? হবে? শোনেন একটা কথা বলি, অন্যদিকে যাব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা खो मोहब्बत अल्लाहुम्मा मुफ्ती आजम मेजला हुजूर पीर केबला रहमतुल्लाह अलैह। हुजूर बीमारी असुस्थ, একা একা উঠতে পারেন না, বসতে পারেন না, পাশ ফিরতে পারেন না, ঘরের ভিতরে শুয়ে আছে। হঠাৎ দুপুর বেলা একটা মেহমান এসেছে, এসে বলছেন হুজুর আছে, হুজুর আছে, হুজুর আছে। তো হুজুরের একটা খাদেমদার সে বলছে হুজুর অসুস্থ, এখন হুজুরের সঙ্গে দেখা হবে না, চলে যাও। বলছে বাবা অনেক দূর থেকে এসেছি, একটু দেখতে দাও না। বলছি তো হবে না, অসুস্থ হুজুর, চলে যান। তাড়িয়ে দিল। হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে চোখ দুটো আলগা করলেন। বাবা খাদেমদার, জি হুজুর, মেহমানকে তাড়িয়ে দিলে, যাও মেহমানকে খুঁজে নিয়ে এসো। সর্বনাশ করেছে। রাস্তায় দোকানে বাজারে যে মেহমানকে খুঁজছেন, খুঁজে 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 মেহমানকে পেলেন না। এসে বলছে হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না হুজুর পেলাম না। আমার আপনার পীর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে শুয়ে এক মুহূর্তের জন্য চোখ দুটোকে একটু বন্ধ করলেন। হুজুর চোখ দুটোকে আলগা করে বললেন, বাবা খাদেমদার, ও বাবা খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। দুটো চোখ ফুরফুরা জমিন ঘুরে এসে বলছে মেহমান নেই, আর দুটো চোখ ঘরের ভিতরে শুয়ে বলছে মেহমান আব্বার কবর জিয়ারত করছে। চোখ দুটো কি এক? এই চোখ দুটো অর্জন করতে গেলে হাক্কানি পীর, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। খাদেমদার গেলেন, যে দেখতেন সত্যি মেহমান দাদা হুজুর কেবলার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। সুবহানাল্লাহ। যে বলছে নাই হুজুর ডাকছে, হুজুর ডাকছে, পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে হুজুর শুয়ে আছেন, হুজুরের পাশে শুয়ে হুজুরের বালিশে ঠেস দিয়ে হুজুরের সঙ্গে কথা বলছে। আচ্ছা, আপনার ঘরে, আপনার বিছানাতে, আপনার পাশে শুয়ে আপনার বালিশে ঠেস দিয়ে যে কথা বলতে পারে সে কে? আপনার খুব কাছের মানুষ, ঠিক কিনা বলেন? খাদেমদার ঢুকেছে, ঢুকে মনে মনে করছে কে এই বিয়াদব, যাকে দাদা হুজুর কেবলা ইলমে জাহাজ বললেন তার বালিশে ঠেস দিয়ে কথা বলছে, কে এটা? মেজো হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও। খাদেমদার চলে গেল। বেশ কিছুক্ষণ পরে মেহমান ও কথা বলে চলে গেল। খাদেমদার ঢুকেছে। বাবা চেনো ওনাকে? না হুজুর চিনি না। চেনো না? তাহলে বেয়াদব বললে? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা খাদেমদার, ও বাবা খাদেমদার, এ মেহমান দুনিয়ার অন্য কোনো মেহমান নন, ইনি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি হালতে আজমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। দেখেছেন, আমরা না গেলে ফুরফুরায় যাওয়ার লোক আছে না নাই? খাজা গরিবে নওয়াজ আসছে মেজে হুজুরকে দেখতে। ফিরে আসুন, ওয়াজ ভুলে যায়নি। এই মেজে হুজুর কেবলা মসজিদের একটা দেশলার কাটিও নিজে ব্যবহার করলেন না। কথা ঠিক কিনা বলেন? অতএব মসজিদটাকে শক্তি বানাবেন না, তবে মসজিদের সঙ্গে অন্তরটাকে গেড়ে দেন। কেমন? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে মাথার 1 মাইল উপরে সূর্যকে যখন নামিয়ে দেওয়া হবে, সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামাক হয়ে যাবে, মাথার গিরুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোন ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাকের আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন।
আল্লাহ নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। অন্তরটা যা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে, ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে ফিরে না আসে, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে প্রত্যাবর্তন না করে, ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদে জামান আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির লক্তে জিগার, আমাদের সকলের শ্রদ্ধায় প্রাণ পীর হুজুর পীর আল্লামা আবু তাহের সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলার বড় সাহেবজাদা, গোটা বাংলার মুসলমানের গর্ব জনাব পীরজাদা আলহাজ হাফিজ মৌলানা উজাইর সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কিবলা এক্ষুনি আসবে, ব্যতিব্যস্ত হবেন না। তাহলে এদিকে আল্লাহ নবী বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকু বিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার যতক্ষণ মসজিদে প্রত্যাবর্তন না করে, মসজিদ থেকে বার হয়ে যতক্ষণ মসজিদে ফিরে না যায়, অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবে। আমি বলিনি আপনাকে যে আপনি লেপ কম্বল কাঁথা কম্বল গুছিয়ে নিয়ে মসজিদে শুয়ে থাকেন। রাসূলুল্লাহ বলেছেন অন্তরটা যার মসজিদের সঙ্গে জুড়ে আছে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বার হয়ে আবার মসজিদে যতক্ষণ ফিরে না আসে। আপনি জোহরের নামাজ পড়তে গিয়েছেন, জোহরের নামাজ পড়ে বার হলেন, বাড়িতে আসলেন, খানা পিনা করলেন, আরামায়েশ করলেন, কিন্তু অন্তরটা রয়েছে আসরের আজান হলে মসজিদে যাও। কথা বুঝতে পারছেন? আসরের আজান হলো, নামাজে গেলেন, ফিরে আসলেন, চা পানি খেলেন, নাস্তা খেলেন, অন্তরটা রয়েছে মাগরিবের আজান হলে মসজিদে যাব। ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরশে আজিমের তলায় জায়গা করে দেবেন। জোরে বলুন, একটু জোরে হবে না? কিন্তু ভাই দুঃখের সঙ্গে বলতে হয় সেই মসজিদেই আমাদের সময় নেই, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের নিতে গেলে যদি জিজ্ঞাসা করা হতো সাহাবা হুজুর কোথায় গেছেন, যদি বাণী থেকে উত্তর আসতো সাহাবা হুজুর বাজারে গেছেন, কখন আসবে, একটু দাঁড়ান, ওই দেখুন আসছে। আর যদি উত্তর আসতো সাহাবা হুজুর মসজিদে গেছে, কখন আসবে বলা যাবে না। কখন আসবে বলা যাবে না। তারা মসজিদে গেলে বাড়ি আসতে চাইতো না, আর বাজারে গেলে থাকতে চাইতো না। আর আমাদের পরিস্থিতিটা হয়েছে সম্পূর্ণ উল্টো। আমরা বাজারে গেলে কথা বলেন বাড়ি আসতে চাই না, আর মসজিদে গেলে থাকতে চাই না। এত ব্যস্ত, এত ব্যস্ত। ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয়, দোয়া যদি লম্বা হয়, বায়ান যদি লম্বা হয়, মসজিদ থেকে বেরিয়েই বলছে এই ইমাম আর চলবে না, এই ইমাম পাল্টাও। কেন বলছে? খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে গেছে।
দোয়া লম্বা হয়েছে। চিন্তা করে আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার পায়ে হেঁটে হেঁটে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকটা রাস্তা হেঁটে মসজিদে যেতেন, গরিব মানুষ পায়ে হেঁটে হেঁটে যেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। জোরে হবে না? এই সবাই মিলে একটু মন খুলে বলতে পারবেন না? মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে নিলেন, মসজিদে রওনা হয়ে যাবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা এসে সামনে দাঁড়িয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কোথায় যাচ্ছেন? বিবি রে, বেলাল ডাক দিয়েছে, আসরের আযান হয়ে গিয়েছে, মসজিদ নববী শরীফে নামাজ আদায় করতে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা বলেছিলেন, ও প্রাণের স্বামী চলে যান, আমি আপনাকে বাধা দেব না, নিষেধ করব না, তবে শুধু একটা কথা বলবো, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। সোনার মানিক ছেলেটা বড় অসুস্থ। ছেলেটা অসুস্থ, জ্বর, ছেলেটার জ্বর। আমরা হলে যেতাম নামাজ পড়তে, এমনি মসজিদে আজান হচ্ছে, 5 দিয়ে চলে যাচ্ছে নামাজ পড়তে। হুজুরের বিবি জানতেন যে মসজিদে যাচ্ছে মানে বাড়ি আসার সময় ঠিক নেই, তাই মনে করে দিচ্ছেন বাড়ি আসবেন তাড়াতাড়ি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও সেই আল্লাহ। ও আমার বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও সেই আল্লাহ। বিবি রে, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি, তুমি আমার সোনার মানিকের দিকে লক্ষ্য রেখো। রোগ দেওয়ার মালিককে জোরে বলেন, আরো জোরে। শেফা দেওয়ার মালিক। সত্যি বলছেন? চাচা মসজিদে বসে বসে তসবিহ টিপতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা কেমন আছো? বলে, খোকা 15 টাকা করে ওষুধ লাগে পার ডে, না খেলি মরে যাব। বুঝে যায়নি কথা? বলছে, চাচা কেমন আছো? বলে, খোকা কোন রকমের ওষুধের উপর বেঁচে আছি, পার ডে 15 টাকার ওষুধ লাগে, ওষুধ না খেলে মরে যাবো খোকা। তাহলে বাঁচানোর মালিককে ওষুধ। পৃথিবীর কোন ডাক্তারের ঔষধের ক্ষমতা নেই রোগ ভালো করা। রোগ আর ঔষধ দুটোর মাঝখানে রয়েছে পর্দা। আল্লাহর হুকুম হয়ে গেলে পর্দা উঠে যায়, তখনই তো ঔষধ রোগে কাজ করে। আর আমরা রোগে পড়লে কোথায় যাই, কোথায় গেলে হয়, একটু একেবারে সাকসারে মোরগ মান্নত করতেও ভুলে যায়নি। জীবনে বাপ মারে ওই রকম মোরগ জবাই করে খেতে দেয়নি, সাকসারের পাগল খাওয়াতে গেছে মোরগ জবাই করে। মোরগ পুষে পুষে রেখেছে, হাড়ওয়ার দরগায় নিয়ে যাবে। কথা বোঝেননি? লজ্জা।
নামাজ পড়ে না, অথচ মান্নত করে। মান্নত কি? আল্লাহু আকবার। হাড়োয়ার দরগায় যে বলছে, গোরাচাঁদ বাবা তুমি আমার একটা বেটা দাও, গোরাচাঁদ বাবা তুমি রোগ ভালো করে দাও। গাজী বাবা, এই গাজী বাবা গোরাচাঁদ বাবা কি দেওয়ার মালিক? কথা বলেন, দেওয়ার মালিক কে? আমি শুরুতেই বলেছিলাম, আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে যেন অংশীদার স্থাপন করো না। চাইতে চাইতে কোথায় যে ঠেকেছে। ফিরে আসো। রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিক ও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক কথা বলেন আল্লাহ। চান আল্লাহর কাছে, বলুন আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে বা যারা আমি আল্লাহ আমার প্রতি ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ ছাড়া, যে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের মুখাপেক্ষী আর হতে হতে এখন দেখবেন রোগে পড়ে কিছু মানুষ জানের কাছে যাচ্ছে। জান জান, এই জান মানে জেনে বলে দেয়। আচ্ছা, জেনে যদি বলে দেওয়া যেত তাহলে ভারত সরকারের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের পোষার দরকার ছিল না। কটা জান বসিয়ে রাখলে তো বলে দিত। ঠিক কিনা বলে? বলছে তুমি জানো না, জেনেরা বলে, ঘোড়ার ডিম বলে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস যখন তৈরি করছিল, কাজ করছিল কারা? কথা বলেন জেনেরা। নবী সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, জেনেরা কাজ চালিয়ে যাচ্ছে। মসজিদের কাজ শেষ, সুলাইমান নবী পড়ে গেলেন। ওরা যে দেখলো এ লাঠিতে ঘুন পোকা ধরেছে, এ তো আজকাল মরিনি, অনেকদিন আগে মারা গেছে। ওরা বলছে, আগে যদি জানতাম এ কাজ কি করতাম। সেদিন তারপরেও ওরা ও কাজ করলো কেন? হ্যাঁ, এরা বলছে জেনে বলে দেবে, আর খরিদ্দার সব মেয়ে ছেলে। কথা বুঝেননি? নারী পুরুষ অবাধে একসঙ্গে নামাজ নেই, পর্দা নেই, মাজার জিয়ারত করা ফরজ নয়, মাজার জিয়ারত করা ওয়াজিব নয়, অথচ নারী পুরুষ একই গাড়িতে করে, একই বাসে করে তারা চলে যাচ্ছে আজমির শরীফে মাজার জিয়ারত করতে। ভাই, একটা মানুষ উঠে দাঁড়িয়ে আমার সামনে বলতে পারবেন যে বাসগুলোতে নারী পুরুষ একসঙ্গে আজমিরে জিয়ারতে যাচ্ছে, এই বাসে পর্দা বজায় থাকে? আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা জিয়ারত করেছিলেন স্বাভাবিক পোশাকেই। তারপরে ওই জায়গাতে যখন সিদ্দিক আকবরকে দাফন করা হলো, আম্মা জান স্বাভাবিক পোশাকেই জিয়ারত করেছিলেন। কিন্তু যেদিন থেকে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওই জায়গায় দাফন করা হলো, সেদিন থেকে কোনদিন আর আম্মা জান বোরকা ছাড়া, পর্দা ছাড়া কখনোই আম্মা জান কবর জিয়ারত করতে যাননি। বুঝেননি? অথচ একই গাড়িতে করে কাঠ কুটো খড় এটা সেটা নিয়ে ওইবার 107 করে কোথায় যাচ্ছে? গাজী বাবার দরবারে চল। সেখানকার পাগলগুলো খেয়ে খেয়ে সব কুমড়ো মতো হয়ে যাবে। নামাজ নেই, কালাম নেই, কথা ঠিক কিনা বলেন? হাড়োয়ার দরগায় যেয়ে দেখবেন কলকেটানা সব বসে আছে। নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তার পাশে আল্লাহ পাকের একটা বান্দা আল্লাহ আল্লাহর জিকির করছে। আল্লাহর ওই বান্দার গায়ে কিছু বল্লা পোকাতে কামড়াচ্ছে।
মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, বল্লা পোকায় কামড়াচ্ছে আর আপনি আল্লাহর জিকির করছেন? বলছে বল্লা পোকায় কামড়াচ্ছে বলে আমার ভিতরে তন্দ্রা নিদ্রা অলসতা কিছুই আসছে না, আল্লাহকে ডাকতে আমার বড় সুবিধা হচ্ছে। সুবহানাল্লাহ। কতদিন ধরে আল্লাহর জিকির করছেন? 400 বছর। ক বছর? 400 বছর। আপনার মনে এই মুহূর্তে কোনো আশা আছে? দুটো আশা আছে। একটা হলো নবী মুসা আলাইহিস সালামকে একবার দেখতে চাই, আর মুসা নবীর কাছে এক গ্লাস পানি চাই, ঠান্ডা পানি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি আমাকে ভালো করে দেখেন, আর আমি হলাম আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম। আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য এই মুহূর্তে ঠান্ডা পানি আনতে যাচ্ছি। নবী মুসা আলাইহিস সালাম ঠান্ডা পানি আনতে গেলেন। আল্লাহ পাক মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও ফেরেশতা আজরাইল, চলে যান, চলে যান, এই মুহূর্তে আমার বান্দার জানটাকে কবজ করে দাও। খবরদার, খবরদার, আমার নবী মুসা আসবার আগে আমার বান্দার জানটাকে কবজ করে নেন। আমার বান্দাকে যেন মুসা নবীর হাতের পানি পান করতে দেবেন না। আমার নবী মুসা পানি নিয়ে আসবার আগে আমার বান্দার জানটাকে কবজ করে নেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার জানটাকে কবজ করে নিলেন। আল্লাহ জঙ্গলের হিংস্র জন্তু পাঠিয়ে বান্দার চেহারাটাকে ক্ষত বিক্ষত করে দিলেন। নবী মুসা আলাইহিস সালাম পানি নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দার অবস্থাটা দেখে রোনাজারি করতে লাগলেন। মুসা নবী কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাক 400 বছর বল্লার কামড়কে যে বান্দা আপনার জিকির করেছে, 400 বছর বল্লার কামড়কে যে বান্দা আপনার জিকির করেছে, আল্লাহ সেই বান্দার সঙ্গে আপনি যদি এমন ব্যবহার করেন, আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা, আল্লাহ আপনি তাদের সঙ্গে কেমন ব্যবহার করবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমার বান্দার সঙ্গে কেন আমি আল্লাহ এমন ব্যবহার করলাম। ও নবী মুসা শুনে রাখো, 400 বছর আমার বান্দাকে আমি আল্লাহ খাওয়ালাম, 400 বছর আমার বান্দাকে আমি আল্লাহ পান করালাম। যে বান্দাকে আমি আল্লাহ 400 বছর খাওয়ালাম, 400 বছর পান করালাম, আমার ওই বান্দা যদি আজকে দিনে আমি আল্লাহ আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাইতো, আমি কি আমার বান্দাকে দিতে পারতাম না? কিন্তু না না, আমার বান্দা আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছে। আমার বান্দা আমার মুখাপেক্ষী না হয়ে তোমার মুখাপেক্ষী হয়েছে। এতে আমি আল্লাহ বড় অসন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ বড় নারাজ হয়ে গেলাম। আমি আল্লাহ বান্দার সঙ্গে এমন ব্যবহার করলাম। ও আমার খরগাছির জওয়ানেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, একটু বার বলবেন, 400 বছর বল্লার কামড়কে আল্লাহকে ডাকবার পরে মুসা নবীর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চাওয়ার জন্য আল্লাহ যদি বান্দার সঙ্গে এমন ব্যবহার করেন, আমরা যারা বলছি গোরাচাঁদ বাবা দাও, খাজা বাবা দাও, গাজী বাবা দাও, মা বোন বিবি দাও, আমরা যারা দেওয়ালে কোনো পার্টির সিম্বল এঁকে তার পাশে লিখে রেখেছি বাঁচার প্রতীক, বাঁচতে যদি হয় তবেই এতেই দিতে হয়। ও ভাইরা, এদের সঙ্গে আমার আল্লাহ কেমন ব্যবহার করবে বলে মনে হয়? বোঝা যাচ্ছে কথা? মালিক তো আল্লাহ, মালিক আল্লাহ। মাল্লা হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসায়ী গেলে পরে, যে ব্যবসাটা করলে পরে তোমরা
তোমরা আমি আল্লাহ তুনজিকুম মিন আযাবিন আলিম, আমার কঠিন আযাব থেকে নাজাত পেয়ে যাবে। আমি আল্লাহ আমার কঠিন আযাব থেকে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক বললেন তুমিনুনা বিল্লাহ, এক নম্বরে তোমরা আমি আল্লাহ আমার প্রতি ভরসা বিশ্বাস স্থাপন করো, বিশ্বাস করো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শিফা দেওয়ার মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জতির মালিকও আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, সন্তান কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এটাই বলেছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, জান বিবি আমি আল্লাহকে খুশি করতে যাচ্ছি। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহর নবী পিছনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের পরে হুজুর আমার তাসবিহতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই, বাড়ি বাচ্চা বিবির কথা ভুলে গিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইক্তেদা করে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজের পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গিয়েছিলেন কখন? গিয়েছিলেন কখন? আসরে। ফিরছেন এশায়। যাওয়ার সময় বিবি কি বলেছিল? তাড়াতাড়ি আসতে বলেছিল, ছেলে অসুস্থ। আল্লাহু আকবার। দরজায় এসে সালাম দিলেন বিবিকে। বিবি সালামের জবাব দিলেন, দরজাটা খুলে দিলেন। হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে বসে আছেন। ওগো প্রাণের স্বামী চলে আসুন, নিজে হাতে করে আপনাকে রাতের খানাটা খাইয়ে দেব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিবি খাওয়ার আগে তুমি আমায় বলো না, যাওয়ার সময় আমাকে বলেছিলে আমার সোনার মানিক বড় অসুস্থ, সোনার মানিকে বড় শরীরটা খারাপ। ও আমার বিবি, আমার সোনার মানিক কেমন আছে? ও আমার বিবি, মসজিদে যে এতটাই আল্লাহ আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছিলাম, এতটা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম। ও বিবি, বাড়ির কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, তোমার কথা আমার মনে ছিল না। ও বিবি, এখন আমায় বলো না আমার সোনার মানিক কেমন আছে? হুজুরে
হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। আসুন খেয়ে নেন। জি ভাইরা আমার, আমরা যদি এরকম একটা কারামতি দেখাই, আসরে যে যদি এসাই ফিরি, আর গিন্নি যদি বলে তাড়াতাড়ি বাড়ি এসো, ছেলের জ্বর, সংসারে শান্তি বজায় থাকবে তো? কথা বলে। আসলে ওই জায়গাটায় দুর্বলতা রয়েছে। ইসলাম বলেছে 4টি গুণের কথা, তার ভিতরে সবচাইতে বেশি প্রাধান্য দিতে বলেছে দেখো মেয়েটা দিনদার কিনা। আর আমরা দেখছি দিন যাহাই হোক, মাল আছে কি দেখ। আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বিবি সাহেবা হুজুরকে নিজে হাতে খাইয়ে দিলেন, নিজে হাতে খাইয়ে দিলেন। ওগো প্রাণের স্বামী, সারাদিন আপনার খিদমত করার সুযোগ পাই না, সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না। ও আমার প্রাণের স্বামী, চলুন না একটু আরামের বিছানায় আরাম করুন, বালিশে মাথা রাখুন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খিদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আমার তন্দ্রাচ্ছন্ন হলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে শয়ন করলেন, উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাতের শেষ ভাগ চলে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘুম ভেঙে গেল, হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। স্বামী স্ত্রী উভয়ের ঘুমটা ভেঙে গেল আজান শুনে। ও ভাইরা আমার, এ সমাজে তো কত বাড়ি দেখি ফজরের আজান হয়েছে, মা বাপ শুয়ে আছে, কচি কাঁচা বাচ্চাগুলো শুয়ে আছে, আজান হয়ে গেল, হদিস নাই, আর নামাজের জন্য কারো প্রস্তুতি নাই। নামাজ অনেক বাড়িতেই আজও ফজরের হয় না। কথা বলে, আজ হয় না। ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার উঠে বললেন, তড়িঘড়ি ওযু করে নিলেন, মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ পড়তে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। ওগো প্রাণের স্বামী, চলে যান নামাজ পড়তে, দেরি আপনায় করাবো না, শুধু এতটুকুই জিজ্ঞাসা করব, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানত যদি তিনি ফেরত চান, ফেরত আপনি তাকে দেবেন না, দেবেন না। ও আমার প্রাণের স্বামী, আমানতের মাল ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে নাকি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বিবি, দয়ার নবীর নূরের জবানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ফি রিওয়ায়াতিল আরবাআতুন। আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের 4টি লক্ষণ, ইযা দাযা কাযাবা ওয়া ইযা ওয়াদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। আল্লাহ নবী বললেন মুনাফিকদের 3টে লক্ষণ। ওয়া ফি রিওয়ায়াতিল, অপর হাদিসে
অপর রিওয়ায়েতে আল্লাহ নবী মুনাফিকদের 4টি লক্ষণ বলেছেন, যে হাদিসে রাসূলুল্লাহ মুনাফিকদের 4টি লক্ষণ বলেছেন, এই 3টির সঙ্গে আরেকটা আল্লাহর নবী জুড়ে দিয়েছেন। ও ভাইয়েরা, আল্লাহর নবী বললেন তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করবে, আমানতের মাল খেয়ানত করবে, ঝগড়া বিবাদ করলে তারা গালিগালাজ করবে, তাদের জবান দিয়ে নোংরা নোংরা ভাষা বাহির হবে। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। না গো বিবি না, আমানতের মাল ফেরত চাইলেই তাকে ফেরত দিতে হবে। ও আমার বিবি, যার মাল তাকে ফেরত দেব তার জন্য আমার কেন কষ্ট হবে? হুজুরের বিবি সাহাবা বললে, ও আমার প্রাণের স্বামী, নিজের কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন আমার সঙ্গে, চলে আসুন। স্বামীর হাত থেকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন, চাদরটা মুড়ি দেওয়া, চাদরটা আলগা করে দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে, সোনার মানিকের মরা মুখটা একটা বার দেখে নেন, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন। আমার রাসূলুল্লাহ এসে যেন আমার সোনার মানিকের জানাজা পড়ে। ও আমার প্রাণের স্বামী, গতকাল আপনি যখন ঘর থেকে বেরিয়ে গেছেন, কিছুক্ষণ মধ্যে সোনার মানিক আমার ইন্তেকাল করেছে। আমিও জনম দুঃখিনী মা, আমি চিন্তা করলাম আল্লাহ যদি আমাকে সন্তান না দিতে, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। ও আমার প্রাণের স্বামী, যে আল্লাহ সন্তান দিয়েছে সে আল্লাহই তো আবার নিয়েছেন। ও প্রাণের স্বামী, কাঁদবেন না, চলে যান। আমাদের সোনার মানিককে আল্লাহ আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন, চলে যান। দয়ার নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে আমার রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসুন। আমার রাসূলুল্লাহ যেন এসে সোনার মানিকের জানাজা নামাজটা পড়ে। কি ধৈর্য, কি ধৈর্য, কি ধৈর্য! মসজিদে যে দুনিয়া ভুলে গেছেন আর নয়, বাকি অংশ পরে। হুজুর কেবলা আসতেন, সকলে উঠে দাঁড়ান। আওলাদে মুজাদ্দেদে জামান আসতেন, সকলে উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর।